বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চলমান গণহত্যার ঘটনায় আরও মামলা হয়েছে। রোববার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলা দায়ের করেন নিহতদের স্বজনরা। এর মধ্যে যাত্রাবাড়ি শনির আখড়ায় সহিংসতার ঘটনায় মামলা হয়েছে আরও ৩টি। এছাড়া উত্তরা ফার্মগেট, হাতিরঝিল এবং সাভার এলাকায় গোলাগুলিতে নিহতের ঘটনায় আলাদা 4টি মামলা করেন স্বজনরা। 20 জুলাই জিসান নামে একজন যুবককে আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ, বিজিবি সহ তারা নির্বিচার গুলি করে তাকে হত্যা করে। জিসানের ঠিক কপালে গুলি করে সেই গুলিটি তার পেছন দিয়ে বের হয়ে যায়। ঘটনাস্থলে সে শাহাদাত বরণ করে 20 জুলাই। তার বাবা একজন প্রবাসী, তার একমাত্র পুত্র ছিল জিসান এই ছাত্র আন্দোলনের যারা ছাত্র জনতা তাদেরকে এই আন্দোলনের সময় পানি পান করানোর জন্য গিয়েছিল এবং সেখানে সারাদিন সে পানি পান করিয়েছে। সেই শহীদ মুগ্ধের মতো দ্বিতীয় আরেকটি মুগ্ধের কাহিনী অবতারণা হয়েছিল যাত্রাবাড়িতে সেদিন। তখন ভিকটিমকে তারা এলোপাতাড়ি গুলি করে, সাথে সাথে দৌড়ে গিয়ে ধরে, তার সাথে পুলিশও ওকে গুলি করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তারপরে ঢাকা মেডিকেলে যখন ওর খালা এবং কি বাদী নিয়ে যায়, কিন্তু ঢাকা মেডিকেলে ওকে পোস্টমর্টেম রিপোর্ট করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। সব মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি এবং সাবেক সেতুমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে। হত্যার দায়ে আমরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে আসাদুজ্জামান কামাল এবং অন্যান্য এই ডিবির হারন সহ এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আসামি করে আমরা মামলা করেছি। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুমুল উত্তাল ঢাকার রাজপথে সরব অবস্থান নিয়েছে সারা বাংলাদেশের মানুষ, তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিশুরা, এমনকি স্কুলের ছাত্ররা পর্যন্ত এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাজীপুরের মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হক, নজিবুল বশর মাঝবন্ডারি সহ 21 জনের নাম উল্লেখ করে আমরা 350 থেকে 400 আসামিকে আমরা আসামি করে মামলা দায়ের করেছি। এসব মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্বজনরা। নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। শেখ হাসিনারও সুষ্ঠু বিচার চাই। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আমরা মামলা করছি। সবাই সুস্থ বিচার চাই, আমরা যাতে আমার বোন জামাইয়ের ফ্যামিলি এবং আমরা যাতে একটা সুস্থ বিচার পাই। তাদের জন্য ন্যায্য বিচারে বাংলাতে খুনি হাসিনার যেন ফাঁসি হয়। আরও যারা মূল আসামি আছে, এলজেডি মন্ত্রী, তার শালা মহব্বত, খুনি হাসিনার পুত্র, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যারা এই মামলার সাথে জড়িত আছে, আমার এলাকার ওলামা লীগ, এমনকি এলাকার আরও কিছু চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী আছে। আমার ছেলের লাশ মারি দিতে দেয় না আমার গ্রামের বাড়িতে। হত্যার পর স্বজনদেরও নানাভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।